আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। তো ভিউয়ার্স সঙ্গে থাকুন। প্রথম সেন্টেন্সটি হচ্ছে উই আর লেট, আমাদের দেরি হয়ে গেছে, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, এখনই ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে একটা তারপর হচ্ছে ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো। ওকে, লিস্ট, এইটা একটা ক্লু। লিস্ট থাকলে পরবর্তী যে সেন্টেন্সটি হবে অবশ্যই ওই সেন্টেন্সটিতে শুড থাকবে। মানে আমাদের পাছে ভয় হয় যে দ্রুত হাঁটো, পাছে ভয় যে কি আমাদের একটা কি ভয়টা কাজ করে, উই শুড কি করা দরকার আমাদেরকে। তাহলে উই শুড মিস দ্য ক্লাস। পরবর্তী সেন্টেন্স, এটা অর্থ বোঝা যাচ্ছে দ্রুত হাঁটো নইলে কি আমরা ক্লাসটা মিস করব। এখানে শুডটা ফিউচার একটা মোড বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। ওকে, পাছে ভয় হয় যে কি আমরা ক্লাসটা মিস করব, তো অবশ্যই এখানে এই শুডটা থাকতে হবে। এই লিস্টের লিস্ট থাকলে অবশ্যই আমাদের কি সাবজেক্টের পরে শুড বসাবো। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি দেয়ার গোজ এ প্রভাব, মানে এটার অর্থ হচ্ছে দেয়ার ইজ এ প্রভাব, মানে একটি প্রবাদ আছে। এটা কি প্রবাদ? আচ্ছা, তারপরে এটা তো আমরা জানি না কি প্রবাদ। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, মানে আমাদের কি তাই আমাদের কি করা উচিত, আমাদের সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। তো আমরা একটা প্রভাব জানি যে কি দ্যাট টাইম অ্যান্ড টাইড, সময় এবং স্রোত, ওয়েট ফর না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না। ওকে, তো আমরা এটা উঠাই দিই তাহলে এখানে। ওকে, তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, টাইম অ্যান্ড টাইড এতটুকু আমরা করলাম। ওকে, যে সময় এবং স্রোত, এটা যেহেতু দুটো আলাদা জিনিস, সাবজেক্ট এই কারণে সিঙ্গল ভার্বের সাথে এই জন্য আইএনজি যুক্ত হয় নাই, সাবজেক্টটা প্লুরাল। ওকে, তো যে আমাদের একটা প্রবাদ আছে যে সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না। সো তাই আমাদের কি হতে, আমাদেরকে সময় যথাযথ ব্যবহার করা উচিত, ব্যবহার করতে হবে। ওকে, দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার, আচ্ছা, মিঠুর পিতার অবস্থা কি ওয়াজ নট ওয়েল, ভালো ছিল না, অতীতের ঘটনা। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার ফোন জানতাম, এইটা আমাদের সেকেন্ড কন্ডিশনাল। এই যে নিউটা হচ্ছে বারবার ফার্স্ট ফর্ম, সেকেন্ড কন্ডিশন। ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে যে কি আমাদের যে ফার্স্ট কন্ডিশনাল, মানে হচ্ছে আমাদের যে এটা যে কন্ডিশনাল সূত্রটা, মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনে পড়েছে। তো এইটা আমরা কিভাবে করব, তাহলে এখানে যদি আমি তার কি মোবাইল নাম্বারটা জানতাম তাহলে কি হবে, এটা হচ্ছে কি সাবজেক্টের পরে উড বসবে, উড ফোন হার। ওকে, তাহলে এখানে আই উড ফোন হার, তাহলে এখানে আমাদের হচ্ছে যে সাবজেক্টের পরে কি বসবে, উড বসবে। তো উডের পরে অবশ্যই ওটা একটা মডাল অক্সিলারি ভার্ব, তারপরে অবশ্যই কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমি কি তাকে একটা ফোন করতাম, আই উড ফোন হার। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে আমরা সম্ভাব্য অন্যান্য ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি যদি ম্যাচিং করে সেন্টেন্সের সাথে, তাহলে যে কোনো সেন্টেন্সেই গ্রহণযোগ্য। যদি আমাদের ফর্মুলার সাথে ম্যাচিং করে, মানে আমাদের যে গ্রামাটিক্যাল রুলস এইটা এবং আমাদের সেন্টেন্সগুলো আগে থাকে এগুলোর সাথে মিলিয়ে অবশ্য অর্থটা করতে হবে। এইটাই যে করতে হবে এরকম বিষয় না। আমি তাকে মিস কল দিতে পারতাম, এটাও হইতে পারতো যদি আমি তার নাম্বারটা জানতাম, হইতে পারে এরকম বোঝা। দো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট্ট দেশ। ওকে, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, এখানে আমাদের বলতেছে যে এখানে একটা সেন্টেন্সই হবে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের রুল। ওকে, এই যে এখানে দো আছে। ওকে, আমরা কি গর্বিত অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে আমাদের কি ঐতিহ্যবাহী যে স্থানগুলো আছে সেগুলো নিয়ে, বৈশ্বিক ঐতিহ্যবাহী স্থান নিয়ে কি আমরা গর্বিত। তাহলে আমরা এখানে কি দেখতে, এটা ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে আসলে এখানে তারা এটাকে ফোকাস করতেছে এখানে। তো বাংলাদেশ স্মল কান্ট্রি, এখানে আমরা দুইভাবে করতে পারি, ইট হ্যাজ মেনি হেরিটেজ সাইট, এটাকে আমরা এখানে কপি করে দিলাম। ওকে, এটা অনেকগুলো, এটা কি যদিও বাংলাদেশ, এখানে বাংলাদেশ কি ছোট কান্ট্রি, ইট হ্যাজ এটার অনেকগুলো হেরিটেজ সাইট আছে, ঐতিহ্যবাহী স্থান আছে। অথবা এখানে লিখতে হবে উই হ্যাভ, অথবা এটাও লিখতে পারি উই হ্যাভ মেনি হেরিটেজ সাইটস। ওকে, আমাদের অনেকগুলো কি হেরিটেজ সাইট আছে। ওকে, তাইলেও হয়ে যায়। তাহলে আমাদের এটা এতটুকু পর্যন্ত, তাহলে এখানে আমাদের এই যে এইটুকু হচ্ছে আমাদের, আমরা এই সেন্টেন্সটাকে বসালাম। ওকে, তাহলে অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আচ্ছা, তারপরে দেখি যে উই আর ফ্রি নেশন নাও, আমরা এখন মুক্ত জাতি। ওকে, উই 1971 মানে 1971 সাল ইজ দ্য ইয়ার হোয়েন। ওকে,
যদি এমন কোনো সেন্টেন্স হয় যেখানে দেখা যাচ্ছে যে স্থান বা সময়কেই প্রতিফলিত হয়, সময়কেই উল্লেখ করা হয় সাবজেক্ট এবং অবজেক্ট দ্বারা, যেমন 1971 সাল হচ্ছে কি একটা বছর, যেহেতু এটা একটা সাল আমরা জানি, তো এটাই 1971 সাল হচ্ছে বছর। হোয়েন যখন কিছু একটা ঘটছে, যদি এই ধরনের স্ট্রাকচার হয় তাহলে অবশ্যই পরবর্তী সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, হোয়েন উই বিকেম, যেহেতু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। ওকে, যখন কি আমরা স্বাধীন হয়েছিলাম, বা বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, এটা হতে পারে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ওকে, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, বাংলাদেশ কি স্বাধীন হয়েছিল। ওকে, আমরা বাংলাদেশ বানানো একটু ভুল আছে। ওকে, তাহলে এটা হয়ে গেল ইনডিপেন্ডেন্ট। আমরা দেখি এখানে একটু ছোট্ট মিস্টেক আছে, ইন্ডিপেন্ডেন্ট। ওকে, নির্ভর, স্বাধীন। ওকে, তাহলে আমরা এতটুকু হচ্ছে আমাদের আমরা অ্যাড করছি। ওকে, এটা কমপ্লিট করছে। এখানে আমাদের প্রশ্ন বলা আছে যে ক্লজ হইতে পারে, একটা খণ্ড বাক্য হইতে পারে, অথবা ফ্রেজ শব্দগুচ্ছ হইতে পারে, যে কোনোভাবে আমরা এটি কমপ্লিট করতে হবে। তারপর ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা ইংরেজিটা কি আন্তর্জাতিক ভাষা। ইফ ইউ আর উইক ইন ইংলিশ, যদি তুমি কি ইংরেজিতে দুর্বল হও তাহলে কি, এইটা আমাদের হচ্ছে, এটা প্রথম যে রুলসটা আছে কন্ডিশনের। ওকে, এটা হচ্ছে যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, তাহলে কি ইউ উইল নট গেট গুড জব, তাহলে তুমি ভালো চাকরি পাবে না। ওকে, অথবা ইউ ক্যান ডু এ জব ইন ফরেন কান্ট্রি। তুমি কি করতে পারবে না, অথবা এটা উইল দিয়েও করা যায়, উইল নট বি এবল টু ডু। ওকে, ইউ ক্যান ডু এ জব ইন ফরেন কান্ট্রি। তবে আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট, এক্ষেত্রে মোডাল অক্সিলারি ক্যান দ্বারা অবশ্য করা যায়, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর ক্যান কিন্তু ফিউচার মুডও প্রকাশ করে। ওকে, তাহলে ইউ ক্যান ডু এ জব ইন ফরেন কান্ট্রি, তুমি বিদেশি তুমি কি চাকরি করতে পারবে না। যাই হোক, আরও সম্ভাব্য আরও অনেকগুলো সেন্টেন্স আপনারা তৈরি করতে পারবেন, জাস্ট অর্থ মিলিয়ে করতে হবে এবং রুলস অনুযায়ী করতে হবে। ওকে, তারপরে দেখি আমরা আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, আমি রুমের মধ্যে একটা কি বক্স পেলাম। ওকে, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি, এটা একটা রুলস। টু প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস ফর, তাহলে এটা কি হতে পারে, এখানে একটা অবজেক্ট বসবে, এটা কারোর জন্য। ঠিক আছে, তো বক্স ওয়াজ টু হ্যাভি ফর, এই যে আমাদের এখানে আই ফাউন্ড, আমি পেলাম যেহেতু এখানে। ঠিক আছে, তো ফর, যদি এখানে হি থাকতো তাহলে ফর হিম, তাহলে এখানে ফর মি। তারপরে হচ্ছে আমাদের টু কি ক্যারি ইট অথবা লিফট ইট, মানে লিফট মানে উঠানো। ওকে, ফর মি, তাহলে এখানে এতটুকু আমরা করলাম, এটা দিয়ে দিলাম। ওকে, অবশ্যই এখানে এই ফরের পরে অবশ্যই অবজেক্ট বসবে, তারপরে টু দিয়ে অবশ্যই অন্য একটা সাবজেক্টকে, অন্য একটা ভার্বকে কানেক্ট করতে হবে। মানে বক্সটা হচ্ছে খুবই ভারী আমার জন্য, যে কি এটাকে বহন করা বা উত্তোলন করা, উঠানো। ওকে, তারপরে আমরা দেখি আই ওয়াজ রিয়েলি ইন গ্রেট ডেঞ্জার, এখানে বলছে আমি আসলেই কি একটা বড় বিপদে আছি। হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, এইখানে আমাদের একটা ক্লু আছে, উইথ এ ভিউ টু, এটা একটা ফ্রেজ ওয়ার্ড, মানে প্রিপোজিশনাল ফ্রেজ, এই যার অর্থ হচ্ছে উদ্দেশ্যে। আর এই টু এর পরে কিন্তু এই ফ্রেজের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যদি ভার্ব বসে, যেহেতু এই টু মানে এই টুর পরেই অবশ্যই আমরা যে ভার্বটা বসাবো অবশ্যই তাকে তার সাথে আইএনজি যুক্ত করব। তাহলে হি কেম হিয়ার, সে এখানে আসলো উইথ এ ভিউ টু, কি ভিউ টু, তাহলে এখানে কি হতে পারে, হেল্পিং আস, হেল্পিং মি। ওকে, সে আমাকে সাহায্যের জন্য এখানে আসলো। ওকে, উইথ এ ভিউ টু হেল্পিং মি, অথবা সেভ মি হইতে পারে, আমাকে রক্ষা করার জন্য, মানে সেভিং মি, অর্থাৎ এটা অর্থের সামঞ্জস্যতা রাখতে হবে, এটা কিন্তু স্থির না। আমরা মনে করি যে না এইটাতে এরকমটাই বসবে, শুধু না, অর্থের সামঞ্জস্যতা রেখে এবং গ্রামাটিক্যাল রুলস ফলো করে অবশ্যই যে কোনোটা বসাতে পারে। আচ্ছা, আই কান্ট রিকল হিজ নেম, রিকল মানে হচ্ছে স্মরণ করা, আমি তার নাম স্মরণ করতে পারছি না। ইট ইজ লং সিন্স, এই লং সিন্স মানে এটা অনেক দিন আগের কথা। ঠিক আছে, মানে এটা অনেকদিন আগের ঘটনা, এরকম বোঝায় লং সিন্স। এটা যদি থাকে, এই যদি ফর্মুলা থাকে, তাহলে অবশ্যই তার পরবর্তী সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট হবে। তাহলে এখানে হচ্ছে যে আই কান্ট, ইট ইজ লং সিন্স
আই স হিম। ওকে, আমি তার নাম স্মরণ করতে পারছি না, অনেক দিন হয়ে গেল। আই স হিম, অথবা এখানে আমরা এটা লিখতে পারি কি, আই মেট হিম, আমি তার সাথে আমার তার সাথে সাক্ষাৎ হয়েছিল। যে কোনোটা আমরা এখানে বসাতে পারি, সবই পারফেক্ট। ওকে, টাইম এন্ড আচ্ছা, টাইম উইল ডিসাইড, সময় সিদ্ধান্ত নেবে। এভরিথিং, সব কিছু সিদ্ধান্ত নেবে। ডু ইউর বেস্ট, তোমার সবচেয়ে ভালোটা করো। এখানে আমরা অনেকগুলো জিনিস বসাতে পারি। উইদাউট হেজিটেশন, উইদাউট হেজিটেশন মানে দ্বিধা ছাড়া তোমার সবচেয়ে ভালোটা দাও। অথবা হেজিটেশন, এখানে বানান একটু ভুল আছে, অথবা অথবা আমরা দিতে পারি উইদাউট লিসেনিং টু আদার্স, মানে অন্যদের কথা কান না দিয়ে কি, উইদাউট লিসেনিং টু আদার্স, অন্যদেরকে না শুনে তোমার বেস্ট সবচেয়ে ভালোটা করো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা কিছু ধারণা পেয়েছেন যে কমপ্লিটিং সেন্টেন্স থেকে কী কী জিনিস খেয়াল করতে হয়। এখানে অর্থের একটা বিষয় আছে, অর্থের সামঞ্জস্যতার একটা বিষয় আছে, আরেকটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল রুলসের সামঞ্জস্যতা। এই দুইটা জিনিস যদি একটু ফলো করা যায়, একটু খেয়াল করা যায়, তাহলে অবশ্যই আমরা যে কোনো জটিল সেন্টেন্সের ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবো। তো ভিউয়ার, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।